আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে তোমাদের জন্য যে ক্লাসটি নিয়ে উপস্থিত হয়েছি তা হলো মিজানুস সরফ এর সর্বশেষ ক্লাস। আমরা এই ক্লাসে আলোচনা করব ইসমে জরফ, ইসমে আলা এবং ইসমে তাফজিল ইনশাআল্লাহ। প্রথমে আমরা আলোচনা করব বাহাস ইসমে জরফ নিয়ে। সংজ্ঞা: যে ইসিম বা বিশেষ্য ধারা ক্রিয়া সংগঠিত হওয়ার স্থান বা কাল বোঝায় তাকে ইসমে জরফ বলে। যেমন মসজিদুন সিজদার স্থান, মাতলাআন সূর্যোদয়ের সময়। প্রকারভেদ: ইসমে জরফ দুই প্রকার, জরফে জামান, জরফে মাকান। জরফে জামান যে ইসিম বা বিশেষ্য দ্বারা ক্রিয়া সংগঠিত হওয়ার সময় বোঝায়, যেমন মাতলাউন সূর্যোদয়ের সময়। 2 নম্বর জরফে মাকান যে ইসিম বা বিশেষ্য দ্বারা ক্রিয়া সংগঠিত হওয়ার স্থান বোঝায় তাকে জরফে মাকান বলে, যেমন মসজিদুন সিজদার স্থান। ইসমে জরফ এর গঠন প্রণালী: ফেলে মোজারে হতে ইসমে জরফ গঠিত হয়। প্রথমে আলামত মুজারেকে বিলুপ্ত করে শুরুতে একটি জবরযুক্ত মিম যোগ করতে হবে এবং আইন কালেমাতে পেশ থাকলে তা বিলুপ্ত করে জবর দিতে হবে, কিন্তু আইন কালেমাতে জবর বা জের থাকলে তা সেই অবস্থায় বহাল থাকবে। অর্থাৎ জের থাকলে জের থেকে যাবে, কিন্তু পেশ এবং জবরের সময় জবর হবে। অতঃপর লাম কালেমাতে তানভিন তথা 2 পেশ দিলে ইসমে জরফ গঠিত হয়ে যাবে। যেমন ইয়ান শুরু থেকে মানসরুন, এই সোয়াদ আইন কালেমায় পেশ আছে, এই সোয়াদে পেশকে জবর দ্বারা পরিবর্তন করে মানসরুন করা হয়েছে। ইফতাহু থেকে মাফতাহুন, এই তা আইন কালেমাতে জবর ছিল, জবর বহাল আছে, মাফতাহুন। ইয়াজুরিবু থেকে মাজরিবুন, রাতে জের আছে, জের বহাল থেকে মাজরিবুন হয়েছে। তোমরা আরেকটু লক্ষ্য করো, মসজিদুন এখানে জিমের জের রয়ে গেছে। ইসমে জরফ এর সিগার সংখ্যা মোট 3টি, আমরা একটু দেখে নিই। মাফআলুন, মাফআলানে, মাফাইলুন। মাফআলুন, মাফআলানে, মাফাইলু, এই 3টি ওজন হলো ইসমে জরফের। মাফআলু শব্দের অর্থ কর্মের একটি স্থান বা কাল। মাফআলানে কর্মের 2টি স্থান বা কাল। মাফাইলু কর্মের সকল স্থান বা কাল। এখানে ওয়াহিদ তাসনিয়া জমা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখব বাহাস ইসমে আলা। সংজ্ঞা: যে ইসিম বা বিশেষ্য ধারা ক্রিয়া সম্পন্ন করার যন্ত্র বা হাতিয়ার বোঝানো হয় তাকে ইসমে আলা বলে। যেমন মিতফাউন নিক্ষেপ করার একটি যন্ত্র। গঠন প্রণালী: ফেলে মোজারে থেকে ইসমে আলা এর সিগা গঠিত হয়। ইসমে আলা এর ওজন 3টি: সুগরা, বুস্তা, কুবরা। সুগরা এর গঠন: প্রথমে ফেলে মোজারে থেকে আলামত মোজারেকে বিলুপ্ত করতে হবে, তারপর শুরুতে একটি জেরযুক্ত মিম যোগ করতে হবে, অতঃপর আইন কালেমাতে ফাতা না থাকলে ফাতা দিয়ে লাম কালেমাতে তানভিন 2 পেশ দিলে ইসমে আলা এর সুগরা এর সিগা গঠিত হবে। যেমন ইফআলু থেকে মিফআলুন, ইফআলু থেকে মিফআলুন। 2 নম্বর বুস্তা। সুগরা এর লাম কালেমাতে ফাতাহ বা জবর দিয়ে একটি 2 পেশ যুক্ত গোল তা যোগ করলে ইসমে আলা এর ওয়ুস্তা এর সিগা গঠিত হবে। যেমন মিফআলুন থেকে মিফআলাতুন। 3 নম্বর কুবরা। ইসমে আলা কুবরা এর গঠন প্রণালী: সুগরা এর সিগায় আইন কালেমা এর সাথে একটি আলিফ যোগ করলে ইসমে আলা এর কুবরা এর সিগা গঠিত হবে। যেমন মিফআলুন, মিফআলুন, মিফআলুন থেকে মিফআলুন। অর্থাৎ ইসমে আলা সুগরা এর আইন কালেমা এবং লাম কালেমার মাঝে একটি
আলিফ যোগ করলেই ইসমে আলা কুবরা গঠিত হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অবশ্যই মনে রাখবো ইসমে আলার মিম যে যুক্ত হয় মিফআলুন, মিজানুন, আর ইসমে জরফ এর মিম জবর যুক্ত হয় মসজিদুন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন ইসমে আলা এর শব্দগুলো দেখে নিই। উল্লেখ্য যে ইসমে আলার 9টি সিগা হয়, যেমন মিফআলুন, মিফআলানে, মাফাইলুন। এটা হলো ওয়াহেদ তাসনিয়া জমা, ওয়াহেদে সুগরা, তাসনিয়া সুগরা, জমায় সুগরা। দেখো, কাজের একটি ছোট যন্ত্র, কাজের দুটি ছোট যন্ত্র। মাফাইলু কাজের সকল ছোট যন্ত্র। মিফআলাতুন কাজের একটি মধ্যম যন্ত্র। মিফআলাতানে কাজের দুটি মধ্যম যন্ত্র। মাফাইলু কাজের সকল মধ্যম যন্ত্র। এখানে উল্লেখ্য যে জমা সুগরা এবং জমা অবস্থা এর ওজন একই রকম। তারপর মিফআলুন, মিফআলানে, মাফাইলুন। এখানে মাফাইলুন আইন এবং লাম কালেমার মাঝে একটি অতিরিক্ত ইয়া যোগ করা হয়েছে, যে মিফআলুন, মিফআলানে, মাফাইলুন। দেখো, এটার অর্থ কি হয়? মিফআলুন কাজের একটি বড় যন্ত্র, কাজের দুটি বড় যন্ত্র, কাজের সকল বড় যন্ত্র। ওয়াহিদে কুবরা, তাসনিয়া কুবরা, জামাআ কুবরা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 9টা শব্দ একটু মুখস্থ করবে এভাবে: মিফআলুন, মিফআলানে, মাফাইলুন, মিফআলাতুন, মিফআলাতানে, মাফাইলুন, মিফআলুন, মিফআলানে, মাফাইলুন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখব সর্বশেষ বাহাস, মিজানের সর্বশেষ বাহাস ইসমে তাফজিল। ইসমে তাফজিল এর সংজ্ঞা: যে ইসিম বা বিশেষ্য ধারা সমগুণ বিশিষ্ট একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্য হতে একটিকে অপরটির উপর প্রাধান্য দেয়া বোঝায়, তাকে ইসমে তাফজিল বলে। তোমাদের সংজ্ঞা এত কঠিন ভাবে শেখার কিছু নেই, তোমরা এটা মনে রাখো, এটা একটা ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। আল্লাহু আকবার, আল্লাহ মহান। উমারু আ'লামু মিন যায়দিন, আমর জায়েদ অপেক্ষা অধিক জ্ঞানবান। এখানে জায়েদের সাথে আমরকে তুলনা করা হয়েছে, এখানে জায়েদের সাথে আমরকে তুলনা করা হয়েছে। এর গঠন প্রণালী: ফেলে মুজারে থেকে ইসমে তাফজিল গঠিত হয়। ইসমে তাফজিল এর মুজাক্কার ও মুআন্নাসের সিগা গঠনের পদ্ধতি ভিন্ন ভিন্ন। নিম্নে পদ্ধতি দহাই বর্ণনা করা হলো। মুজাক্কার এর জন্য মুজাক্কার প্রথমে আলামত মুজারেককে বিলুপ্ত করে সে স্থানে ফাতাহ বা জবরযুক্ত একটি হামজা যোগ করতে হবে। অতঃপর আইন কালেমাতে মধ্যবর্ণতে ফাতাহ না থাকলে ফাতাহ দিলে ইসমে তাফজিল মুজাক্কার এর সিগা গঠিত হবে, যেমন ইয়াফআলু থেকে আফআলু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এত কিছু মনে রাখার দরকার নেই, শুধু মনে রাখো ইসমে তাফজিল মুজাক্কারের শব্দ আফআলু এর ওজন হবে। আইন কালেমায় জবর জের পেশ যা মন চাই থাকুক, কিন্তু ওজন হবে আফআলু এর ওজনে। আর মুআন্নাসের শব্দ গঠিত হবে ফুলা এর ওজনে। অর্থাৎ আলামত মুজারেকে প্রথমে বিলুপ্ত করতে হবে, ফা কালেমায় পেশ দিতে হবে, আইন কালেমায় সাকিন, লাম কালেমায় একটা আলিফে মাকসুরা যোগ করলে ইসমে তাফজিল মুআন্নাস গঠিত হয়। অর্থাৎ ফুলা এর ওজনে ইসমে তাফজিল মুআন্নাস গঠিত হয়। ইসমে তাফজিল মুজাক্কার আফআলু এর ওজনে হবে, আর ইসমে তাফজিল মুআন্নাস ফুলা এর ওজনে হবে। আমরা এখন দেখব, তো আমরা এটি এভাবে মুখস্থ করব: আফআলু, আফআলানে, আফআলুনা, আফআইলুন, ফুলা, ফুলায়ানে, ফুলায়াতুন বা ফুআলুন। দেখো, এর অর্থ হয় আফআলু অধিক কার্য সম্পাদনকারী একজন পুরুষ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের খেদমতে মিজানুস সরফ এর ধারাবাহিক ক্লাস নিয়ে উপস্থিত হয়েছিলাম। আজকে আমাদের সেই ক্লাসের সর্বশেষ ক্লাস। আশা করি এই ক্লাসগুলো তোমাদের অনেক উপকারে আসবে। তোমরা যদি আমাদের নির্দেশনা মতো ভিডিওগুলো দেখো, অনুশীলন করো, আশা করি এটি তোমাদের জন্য সহায়ক হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন, আমাদেরকে জাযায়ে খায়র দান করুন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।